हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि भीषण भालो आछो और आमिও भालो आछि। तो এখন হচ্ছে সন্ধ্যা, ঠিক আছে। আমি ভাবছি একটু কি খাওয়া যায়, তো ভাবলাম ঘরে ম্যাগি আছে, ম্যাগি করি। তো ম্যাগি নিয়ে নিয়েছি আমি 3টা আর ডিম নিয়ে নিয়েছি 2টো। তো ম্যাগিটাকে আমি প্রথমে সেদ্ধ করব, হালকা সেদ্ধ করব, বেশি করব না, কারণ বেশি সেদ্ধ করলে হচ্ছে ম্যাগিটা হচ্ছে মানে গাদা গাদা টাইপের হয়ে যায় আর সেদ্ধ সেদ্ধ মানে আলু সেদ্ধর মতো হয়ে যায়। সেজন্য ম্যাগিটাকে হালকা গরম জল করে হালকা করে মানে সেদ্ধ করে নিতে হবে, যাতে একটু শক্ত শক্ত থাকে, তখনই নামিয়ে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমি ম্যাগিটা করি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কার কার ম্যাগি খেতে পছন্দ প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ম্যাগিটা আমার হালকা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়ে ম্যাগিটা আমি এখন ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে। তার কারণ হচ্ছে ম্যাগিটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে হয় কি বলো তো, ম্যাগিটা ঠান্ডা জল দিয়ে ধুলে হচ্ছে ম্যাগিটা হচ্ছে কড়াইয়ের মধ্যে লাগে না, ঠিক আছে। কড়াইয়ের মধ্যে লাগবে না আর ভাজতেও সুবিধে হয়। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে 2টো ডিম ভেঙে নিয়েছে, ঠিক আছে। আর কড়াইয়ের মধ্যে তেল দেওয়াই ছিল, তেল দিয়ে তারপর কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে হালকা করে মানে হালকা করে একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ম্যাগিটাকে রান্না করব। তো আমি একদম সিম্পলভাবে ম্যাগি রান্না করি, ঠিক আছে। আর খেতেও কিন্তু খুব ভীষণ ভালো লাগে, বেশি কিছু দিলে পরে ভালো লাগে না, আমি হালকা কিছু দিয়েই করি। তো হালকা একটু হলুদ আর হালকা স্বাদ মতো হচ্ছে লবণ দিলাম। তো লবণ কিন্তু আবার দিতে হবে, ঠিক আছে। এখন লবণটা একটু হালকা দিলাম, তার কারণ ডিমটা দেবো, কারণ ডিম দিলে তখন ডিমের মধ্যে সব লবণ চলে যাবে, তখন আর খেতে একটুকু ভালো লাগবে না, ঠিক আছে। সেই জন্য হালকা করে লবণ আর হালকা করে হলুদ দিয়ে নিলাম। আবার যখন ম্যাগিটাকে ছাড়বো তখন আবার দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা ব্রাউন কালার হয়ে আসছে, একটু লালচে লালচে করে ভেজে নেব আর কি পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজটা ঠিকঠাক মতো ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দেবো হচ্ছে ডিম 2টো যে ভেঙে নিয়েছিলাম, ওই ডিম 2টোকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ডিম 2টোকে একদম ঝুরি ঝুরি করে একসঙ্গে পেঁয়াজ লঙ্কার সঙ্গে একসঙ্গে ভাজা করে নিয়ে তারপর কিন্তু ম্যাগিটা দিব। আর এরকম করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ঠিক আছে। আর কেউ কেউ আছে না মানে ম্যাগি ভাজা করে ম্যাগির মধ্যে ডিম দিয়ে তারপর একসঙ্গে করে, ওটা কিন্তু ভালো লাগে না। ওটা করলে হয় কি বলো তো, তাহলে হচ্ছে মানে ডিমের যে একটা গন্ধ ওটা কিন্তু লেগে থাকে, ভালো লাগে না। আর তারপর একটা আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম, 3টা ম্যাগি নিয়েছি, একটা ম্যাগি মশলা দিলাম। বেশি ম্যাগি মশলা দিলে আবার গন্ধটা বেশি হয়ে যায়, তখন আর ভালো লাগে না, ঠিক আছে। সেজন্য একটা ম্যাগি মশলা ব্যবহার করলাম, 2টো ডিম, একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা, ঠিক আছে। যে যেরকম আর কি ঝাল খাওয়া আর কি সেরকম। তো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ম্যাগিটা ধোয়ার পর কিন্তু এত সুন্দর হলো, ম্যাগিটা কিন্তু আর একটুও কড়াইয়ের মধ্যে লাগবে না, ঠিক আছে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে হয় কি একটুকু লাগে না, আর হচ্ছে না ধুয়ে নিলে কড়াইয়ের মধ্যে লাগে, প্রচণ্ড পরিমাণে লাগবে। তার কারণ ওটা হচ্ছে আঠা আঠা ভাবটা থাকে না, ওই আঠা আঠা ভাবটা থাকলে পরে কড়াইয়ের মধ্যে লেগে যায় আর ম্যাগিটা তখন মানে গাদা গাদা হয়ে যায়। আর দেখতে পাচ্ছ আমি এখানের মধ্যে হালকা হলুদ দিয়ে দিয়েছি, তখন হালকা দিয়েছিলাম, এখনও হালকা দিলাম, আর হালকা লবণও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ম্যাগিটা কত সুন্দরভাবে হচ্ছে আর কি, একটুকু লাগছে না কড়াইয়ের মধ্যে। তো এটা হচ্ছে খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। আর ম্যাগিটা বেশি সিদ্ধ হয়নি একদম। আর যারা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা মিষ্টি দিতে পারো, আর আমি মিষ্টি দিলাম, তার কারণ মিষ্টিটা হলে ভালো লাগে খেতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এরকম করে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে, ঠিক আছে। আজকে ভাবলাম যে ম্যাগিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু রান্না করছি, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা মিষ্টিও খেতে চাইলো, আমারও খেতে ইচ্ছে করলো, ঠিক আছে। সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমার ম্যাগি রান্নাটা, ঠিক আছে। তো কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো। আর তোমরা কি বলো তো, আমার ভিডিওতে কেউ কমেন্ট করো না, ঠিক আছে। কেউ কমেন্ট করো না, কেউ লাইক করো না, এটা সত্যি ভীষণ খারাপ লাগে। তোমরা দেখো মানে একটু একটা কমেন্ট একটা লাইক করলে কি হয় বলো, কিছুই হয় না। তো প্লিজ সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে। তো দেখো আমার ম্যাগিটা প্রায় হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটার মধ্যে সস একটু দিয়ে, তো দেখো নামিয়ে নিয়েছি, 1 প্লেটের মতো হয়েছে। আমি আর মিষ্টি দুজনে মিলেই খাবো। তো এটার মধ্যে এখন আমি দেখো এখানে নিয়ে এসেছিলো টমেটো সস, তো টমেটো সসটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ইয়াম্মি, মানে এত টেস্টি। তো চলো টাটা বাই বাই, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বাই।